তো ঠিক রাখছিল তো মোটামুটি কি হ্যাঁ, তবে বেশি করে হালাইছিল, পাপ বেশি করে হালাইছিল। আপনি পোলাপান করি মাইরে প্রথম আন্দোলনটা মাইরে নেই, হ্যাঁ মানে ওরা আসলে দেওয়ালে পিছিয়ে গেছে, আল্লাহ নারাজ হয়েছে আর বুঝছে। আপনি ইসলামী আন্দোলনের লোকগুলো আর কম নির্যাতন করে নাই, মামুনুল হক আজহারির মতো একটা লোক নিয়ে হ্যাঁ দেশের বাইরে রাখছে, শেখ হাসিনা কিন্তু রাখছে না। আসসালামু আলাইকুম। মামুন কুয়েত থেকে। হালকার উপরে কিছু কথা বলার জন্য আর কি ভিডিওতে আসা। বর্তমান দেশের অবস্থা তো আসলে দেখতে পাচ্ছি অনেক ভয়াবহ একটা অবস্থা আর কি। আসলে ক্ষমতা মানুষের আসে, কিন্তু ক্ষমতার যদি সঠিক ব্যবহার থাকে তাহলে কিন্তু সব কিছুই ঠিক থাকে। আসলে একটা বিবেক নিয়ে, মনুষ্যত্ব বোধ নিয়ে একটা কথা বলতে গেলে মনে হয় যে পৃথিবীর একটা মানুষ মানে দেশের একটা মানুষ নির্যাতিত হওয়া মানে আরও 10টা মানুষ নির্যাতিত হওয়া। কিন্তু তাই বলে এখানে একটা কথা কি যে কুকুর মানুষের পায়ে কামড়াতে পারে, কিন্তু মানুষ কুকুরের পায়ে কিন্তু কামড়াবে না। মানে বয়স হিসেবে জন্মের পর থেকে যখন বুদ্ধি জ্ঞান হওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু দেখে মানে যখন আর কি ব্রেন বুদ্ধি চালু হয়েছে তখন থেকেই বুদ্ধি জ্ঞান হয়ে দেখছি যে দেশের শাসন ব্যবস্থাটা আর কি, তো ক্ষমতা শাসন এগুলো আসলে সুষ্ঠু একটা ব্যবস্থা কিন্তু মনে হয়নি। কিন্তু এইগুলো নিয়ে কথা বলার মতো সাহস অথবা অনেকেরই ছিল না। বলতে গেলে দেখা যাচ্ছে সমস্যা, নিজের পারিবারিক সমস্যা অথবা আপনার কোনো কার্যক্ষেত্রে সমস্যা, এই জিনিসগুলো কিন্তু হয়েছে। তবে যাই করেছে ওদের আসলে একটা সমাধান তো অবশ্যই ছিল, কিন্তু মনে করেন এইভাবে অত্যাচার বেশি হয়ে গেছিল আর কি। মানে ওর আল্লাহ থেকেও তো এটা একটা সমাধান নিয়ে আসতে পারেনি। আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, কিন্তু বর্তমান যে অবস্থা মানে আমি সবাই তো দেখছি যে পরিমাণ মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে একদিনেই। কিন্তু এইগুলা দেখে আসলে আমরা প্রবাস থেকে জান চমকিয়ে যাচ্ছে। আসলে আপনি একজন মানুষ হিসেবে এগুলো করা ঠিক না। মনে করেন শাসকরা দুর্নীতি করে অনেক অন্যায় করেছে, কিন্তু সেই পথ আপনার আমার অবলম্বন করা হয়তো বা ঠিক না। ঠিক আছে, এইভাবে আসলে কোনো কিছুর শান্তি সমাধান আসে না, সমাধান হয় না। এতে আরো কিছুর সমস্যা বাড়ে। ঠিক আছে, এই আপিসে ভাই বলে কি করবে, ঘুমায় থাকে। গতকালকে সকালবেলা উঠে যখন দেখলাম যে বাংলাদেশের পদত্যাগ করে দেশ ছেড়েছেন, 10টা পরে আমি না তারপর থেকেই থাকলে শুয়ে লেগেছে। ঠিক আছে, সমস্ত প্রতিশোধমূলকভাবে মানুষের 14 বছরের মনের জমা বাঁধা রাগগুলা একবারে খাটিয়ে যেভাবে দেখবো না কালকে যদি ওরা ইয়ারস মাইনে নেয় হচ্ছে করে দিব না, সমস্যা নেই বুঝলেন না। মানে আমার ইয়ারস মনে মাইনে হচ্ছে নিলে আমার সমস্যা নাই, বুঝলেন, ওরা যেদিন ভয় পেয়ে দিব যাচ্ছে। ওই দিনকে আপনি যাইতে। সেই সাথে আর একটা জিনিসগুলো মনে হচ্ছে যে সেটা আমরা বিদেশে যারা আছি প্রবাসে আমাদের এই বয়সে যারা আমরা প্রবাস করছি, আমরা মনে হয় আমরা খুবই ভালো কাজ করছিলাম। কেননা আজকে আমরা
আমাদের কাজের মাধ্যমে কিন্তু আমরা দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারছি। বাংলাদেশের এই যে অনেকের বেকার, চাকরি নেই, রাজনীতিতে যুক্ত ছিল, তারা হয়তো বা অনেকেই মনে করছিল যে আমরা অনেক লাভবান, কিন্তু একদিনে কিন্তু তাদের পতন হয়ে গিয়েছে। মানে যে যতটুকু পারছিল আর ততটুকুই ধ্বংস হয়েছে একদিনের ভিতরেই। আর আমরা যারা প্রবাসী, আমরা মনে করি আমরা একটু ভালোভাবে জীবনের সময়টাকে আসলে একটু কাজে লাগাইছিলাম আর কি। দেখা যাচ্ছে আমরা সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার কারণে আমাদের জীবনটা আসলে রাজনীতির পথে ওইভাবে নষ্ট হয়নি। আমরা সবাই ভালোভাবে মানে পরের দেশে এসে আমরা প্রবাসী হয়ে বিভিন্নভাবে কাজকর্মের মাধ্যমে আমরা নিজের পরিবার প্লাস দেশের সবাইকেও সেবা করার মতো সুযোগ পেয়েছি আর কি। কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে বোঝা যায় যে নির্যাতিত সবাই হয়েছি, কিন্তু মানে জালিমদের উপরে এইভাবে নির্যাতন করাটা আমার মনে হয় না ঠিক আছে। কারণ দেশে আইন অবশ্যই হবে ইনশাল্লাহ, সুষ্ঠু আইন আছে, বিচার আছে, যেভাবেই হোক একটা শান্তিপূর্ণভাবে সবার বিচার আমি মনে করি আইনের আওতায় নিয়ে এসে করাই ভালো। কেউ কারোর আইন নিজে হাতে তুলে নেওয়াটা ঠিক হবে না। ভাই একটু বলেন আপনার বক্তব্য। হয়েছে বলে আর বলা যাবে না। না, এই যে বর্তমান আপনার এলাকায় খুব মারামারি লাগছে। আমাদের এলাকায় এক চেয়ারম্যানের পুড়িয়ে রোডের ফাঁকে ঝুলিয়ে রেখেছে কালকের থেকে। চেয়ারম্যানের আমি লিখেছিল জি। কিন্তু এইগুলা ভাই আমার এলাকায় ভাই আওয়ামী লীগের বিএনপি নেই বুঝছে। জি। আমাকে বিএনপি থাকতো আমার এলাকায় আওয়ামী লীগের ক্ষমতা বেশি, জামাত ইসলাম আওয়ামী লীগের ক্ষমতা বেশি, আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের ক্ষমতা বেশি বলে। তবে যাই হোক, মারামারি গ্যাঞ্জাম ফ্যাসাদ কোনো সময়ই শান্তির কোনো কারণ হতে পারে না। ঠিক আছে, তো যে সকল বিএনপি ভাইয়েরা, জামাতের থাকবেন ভাইয়েরা কতদিন? মনে অনেক রাগ ক্ষিপ্তভাবে 6 মাস রাগগুলা প্রকাশ করছেন। 6 মাস আছে তো গ্যাঞ্জাম সামান বেশি নেবেন, 46 কিলো নেবেন। ছিল অশান্তির কারণ। একটা জিনিস মনে রাখবেন, আপনি আজকে মারা যাবেন, আপনার গ্রামের লোকই আপনার জানাজায় আসবে। আপনি সামান যদি 46 কিলো নেন, আপনার টাকা স্বৈরাচারী হলো শাসন ছিল, আপনার টাকা আসবে দাদা তার ক্ষমতাকে সে অপব্যবহার করে গিয়েছে। 118 টাকা। আসলে অনেক খারাপ কিছু করে গিয়েছে। 118 মানে হ্যাঁ হ্যাঁ একটা বিবেক থেকে আর কি কথাগুলো বলছি, যে আমার কাছে খারাপ মনে হয়েছে। কারণ জনগণ যেভাবে 35 কিলো মারা পড়লো, 23 কিলো 35 টাকা। এটা তো পশু পাখি মারা পড়িনি, এগুলো তো মানুষ মারা গিয়েছে, আর আমরা তো মানুষ। এটা আফসোস না করতে পারলে আপনি তো মানুষ হলেন না। অনেক ক্ষতি হয়েছে 14 বছরে। ওকে পাসপোর্টে ফটো দেন, বাংলাদেশের সকলে মান সম্মান হারিয়েছে, ফটো পাঠাই দিন। ওকে কাটেন, সবই মানছি, কাটেন। কিন্তু পাসপোর্টে ফটো পাঠাই আইন দেন। নিজের হাতে 118 তুলে নেওয়াটা ঠিক হবে না কারণ। যাই হোক, ফেসবুক খুললে একের পর এক বিভিন্ন তথ্য আসছে কানের গোড়ায়, দেখছি মানে গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। স্বৈরাচারীদের আসলে অতীতেই বোঝা উচিত ছিল যে ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। ঠিক আছে, আসিলাম গরিব মানুষ বলে। তারপরেও আমার যে সমস্ত ভাইয়েরা, চাচারা, দেশে যারা আছেন কর্মরত, না সবাইকে বলবো যে ভাই, আমাদের আপনি 40 মারা কিলো, গেলে 10 কিন্তু কিলো আপনার জানা যায় আপনার গ্রামের লোকেই আসবে। সালাম। সে তো কুকুর মানুষের পায়ে কামড়িয়েছে, কিন্তু মানুষের কুকুরের পায়ে আর কামড় দিতে বাড়াই পারবে না। নিতে পারবেন আরো, সবাই আসে, আর বাড়াইতে পারবেন 4 কাটো। শান্তি কামনা করি, সবাই ভালো থাকি। আসুন আমরা সবাই মিলে আমাদের সোনার বাংলাদেশকে আছে টিকিট আছে, আইসা পড়েন। সুন্দর
বাংলাদেশ হিসেবে স্বাধীনভাবে গড়ে তোলার চেষ্টা করি। 3-4 মাস থাকলে 118 টাকা আসবে, 117 টাকা 18 টাকা।